আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। একদিন জিব্রাইল ফেরেশতা অভিশপ্ত মলউন ফেরাউনের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, যেদিন ফেরাউন পানির তলিয়ে যাচ্ছে, ওই দিন আমি জিব্রাইল আমার লাথি দ্বারা কাদামাটি ফেরাউনের মুখে প্রবেশ করিয়ে দিচ্ছি। কেন? এই আশঙ্কায় যে সর্বশেষ পর্যায়ে ওই ফেরাউন যাতে তার মুখ দিয়ে মহান আল্লাহ তাআলার এই বাক্যটা উচ্চারণ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো ঈমান আনে কিনা। কারণ ফেরাউন এত অভিশপ্ত ছিল, এত জালিম ছিল, সেই আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত তাওহীদকে অস্বীকার করেছে। ফেরাউন যখন ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান আনতো, তাহলে মহান আল্লাহ তাআলা ফেরাউনকে ওই অবস্থায় ক্ষমা করে দিতেন। প্রিয় দর্শক, তাহলে এই হাদিসে মুবারাকার মাধ্যমে আমরা বুঝতে পারলাম জিব্রাইল ফেরেশতার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক রয়েছে, যে তিনি বোঝাতে চাচ্ছেন মহান আল্লাহ তাআলার দয়া ক্ষমা এত বিশাল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অভিশপ্ত মলউন ফেরাউনকে তিনি ক্ষমা করে দিতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দয়া এত বিশাল, যেটা পরিমাপ করা যাবে না। মহান আল্লাহ তাআলার বিশেষ রহমত বান্দার প্রতি এটা কখনো কল্পনাও করা যাবে না। যেখানে ফেরাউন পর্যন্ত জিব্রাইল ফেরেশতা বলতেছেন যাতে জবান দিয়ে কলমা পড়তে না পারে, যাতে মহান আল্লাহ তাকে ক্ষমা করতে না পারে, কারণ তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ যে বিশাল ছিল, মহান আল্লাহ তাআলার দয়া মেহেরবানি কিন্তু এর চাইতে বেশি। প্রিয় দর্শক, তাহলে এই সংক্ষিপ্ত ঘটনার মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে বান্দা হিসেবে আমরা অনেক অপরাধ করব, অনেক পাপ কাজ সম্পাদন করব, যে মহান আল্লাহ তাআলার বিধিবিধানকে আমরা সীমালঙ্ঘন করব। কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, এই বিষয়গুলোর উপর আমরা ঈমান এনেছি। সুতরাং আমরা যখন ৫ ওয়াক্ত সালাত কন্টিনিউ করব, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সালাতে গিয়ে যখন সিজদায় অনবরত কান্না করে যখন মহান আল্লাহর কাছে ক্ষমা চাইব, তখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা সার্বক্ষণিক মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো, ক্ষমা চাইবো। দেখবেন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেবেন। সবাইকে ধন্যবাদ।